তোমারে আমি খুব সহজেই পাইছিলাম, এই জন্য হয়তো তুমি খুব সহজেই হারিয়ে গেছো। ওই যে কথায় আছে না, সহজে পাওয়া মানুষগুলো সহজেই হারিয়ে যায়। কোথায় পাঠাইলেন ভাই? এখানে তো একটা মানুষও নাই যার কাছে জিজ্ঞেস করব স্বপ্নপুরটা কোন দিকে। আরে যাও যাও, আরো সামনে যাও। সামনে যাও বলতেছেন তো অনেকক্ষণ ধরে, আর কত সামনে যাব? রাখেন তো, মনে হচ্ছে কাউরে দেখছি আমি। আচ্ছা গিয়ে দেখো। এই যে ভাই, এখানে স্বপ্নপুরটা কোন দিকে? এই তো এখান থেকে 1-1.5 কিলোমিটার সামনে। এখনো 1-1.5 কিলো? হ্যাঁ, তা ওখানে যাওয়ার কারণ কি? আরে আর বললেন না ভাই, আমার খাটাস ডিরেক্টরটা আমার এখানে পাঠাইছে। আসলে আমি একটা ছোটখাটো ইউটিউব চ্যানেলের স্ক্রিপ্ট রাইটার, তো গল্প কালেক্ট করতে এখানে আসা। তা তুমি কি করো? এই তো খাই দাই ঘুরে বেড়াই আর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, তবে রেগুলার না। আমার কাছে একটা গল্প আছে, তুমি চালিয়ে নিতে পারো। আচ্ছা, দেখা যায়, যদি পছন্দ হয় তাইলে আর স্বপ্নপুর যাইতাম না। তাহলে চলো গিয়ে বসি আর বলি। বসো এখানে। তাহলে শুরু করি। একটা মেয়ে, একটা ছেলে। মেয়েটা প্রতিদিন একটা রাস্তা দিয়ে ক্রসিং করতে যেত। ছেলেটা তাকে প্রতিদিন ফলো করত, পছন্দ করত, না পছন্দ না, ভালোবাসতো। ছেলেটা প্রতিদিন ফলো করত। হঠাৎ একদিন এই ছেলে, তুমি কি আমাকে প্রতিদিন ফলো করো? কই, আমি কেন তোমায় ফলো করব? আচ্ছা বাই। আরে শোনো, আমি তোমায় ফলো করি, কিন্তু কেন? আমি তোমায় পছন্দ করি। শুধু পছন্দ নাকি অন্য কিছু? পছন্দ আর সাথে ওইটাও। ওইটাও মানে? বলবো কোনো একদিন। আচ্ছা, তোমার নামটা কি? মহিমা। ওয়াও, জোস। আদরের মহিমা। আদরের মহিমা মানে? না মানে, আমার নাম আদর, তাই মিলিয়ে ওইটা বললাম। আচ্ছা, যাই হোক, আজকে অনেক সময় কথা হয়ে গেল, বাই। আরে ধুর, ভালোই তো লাগছিল, কেন যে চলে গেল। ও গড, এই মেয়েটার জন্য আমি পাগল হয়ে যাব। ওয়াও, তারপর? ছেলেটার নাম ছিল আদর আর মেয়েটার নাম মহিমা। আদরের মেয়ে প্রতিদিন টুকটাক করে কথা বলতো। তারপর আসলো সেই দিনটা। মহিমা, একটা কথা বলার ছিল। কি কথা? তি আমো, মানে? মানে আই লাভ ইউ, সে যদি হয়ে যাও মেরা। থাপ্পড় মেরে তোমার গালের সব দাঁত ফেলে দেবো। তা না হয় মেরো, কিন্তু অ্যাকসেপ্ট তো করো। ভেবে দেখবো। মানে কি, তুমি কি আমি পছন্দ করো না? একবারে করি না তা না, কিন্তু অল্প অল্প। তাহলে কি আমি রিজেক্ট? না, অল্প পছন্দ করি। লেগে থাকো, পছন্দ থেকে ভালোবাসা হয়ে যায়। ওয়াও, গল্পটা তো একদম জমে যাচ্ছে। প্রেম কখন শুরু হবে? হ্যাঁ, হবে এখন। কি রে, তোমার মন খারাপ কেন? তুমি কি চাচ্ছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এতদিন ধরে তোমার সাথে ঘুরতেছি, কিন্তু তোমার মুখ থেকে কোনো ভালোবাসার কথাটা শুনতেই পেলাম না। আচ্ছা, ওইটা শুনলে হ্যাপি হবা তুমি? হুম। আই লাভ ইউ টু। সিরিয়াসলি? হ্যাঁ। কতটা? একটা মানুষ যখন অতিরিক্ত ঝাল দিয়ে ফুচকা খাওয়ার পরে পানি খাওয়ার জন্য ছটফট করে, ওই পানির প্রতি সে মানুষটা যতটা ভালোবাসা থাকে, আমি ঠিক তোমাকে ততটাই ভালোবাসি। ও জোস, এটা কিন্তু সেই ছিল।
জোস জোস জোস, গল্প তো একদম জমে উঠেছে। গল্পটা এমন হলেও পারতো। মানে? মানে কি দেখছো? দেখছি তোমাকে, ভাবতেছি যে তুমি যদি লাইফে না আসতা তাহলে হয়তো ভালোবাসার মানেটাই বুঝতাম না। আচ্ছা যাই হোক, জার্মানি খাওয়া? পানি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট বসে আমি নিয়ে আসতেছি, জাস্ট 1 মিনিট। ওকে। কিরে কেমন আছিস? নাহিদ, রাজ, তোরা হ্যাঁ আমরা। কেন, কোনো সমস্যা নাকি মামা? ধাক্কা দিলি কেন? সেই স্কুল লাইফ থেকে তোদের সাথে আমার বনে না, তাই বলে এখন কলেজ লাইফে ওটা তোর বাস্তবিক করতেছিস? আরে এই সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোকে দেখে একটু বাজাইতে মন চাই। তোদের সাথে কথা বলার ইচ্ছা নেই আমার। তা পানি নিয়ে কই যাচ্ছিস? নাহিদ দেখ, আমি কোনো ঝামেলা চাচ্ছি না। একটু বেশি হয়ে গেল না? মামা মনে হচ্ছে একটু ধোলাই করতে। আমারও তাই মনে হচ্ছে। কি হয়েছে আদর এখানে? আরে কিছু না, তুমি আবার এখানে আসলে কেন? মালটা কিন্তু সেই একদম কড়া। এই মাল না, ভালোবাসা। ভালোবাসা নিয়ে কোনো কথা হবে না। আদর কাজটা ঠিক করলেন। এসব ফালতু ছেলেদের সাথে কথা বলার দরকার নেই, আসো। মামা ওই মেয়েরে আমার যেভাবে হোক মামা আমার লাগবে। তুই দেখ মামা, ম্যানেজ করে দিবি যেভাবে হোক। আচ্ছা, গল্পের ভিতরে আরো 2 জনের আগমন? হ্যাঁ, গল্পটা এখান থেকেই অন্যরকম মতো শুরু করে। যেমন? যেমন তোরা এখানে, এই বোকাচোদা দৌড়। তোরা এখানে কেন? কাল যে মেয়েটা ছিল তোর সাথে, ওটা কি তোর গার্লফ্রেন্ড লাগে? হ্যাঁ তো ভালোবাসিস ওরে? কি বলবি ক্লিয়ার করে বল। তুই ওরে ভুলে যা, নাই তোর সাথে রিলেশন করবি। হে ঠান্ডা পাগলামি সব জায়গায় চলে না। শোন, তোরে 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতরে তোর গার্লফ্রেন্ড আমার করে দেখাবো। 7 দিন কেন, 7 জনম সময় নিলে ওর থেকে আমাকে আলাদা করতে পারবে না। এই ওর নামটা তো বলে যা। মহিমা, শুধু ওর নামটা মহিমা না, ও আমার জীবনের মহিমা। বিষয়টা দেখতে হবে। তারপর থেকে মহিমার ব্যবহার কেমন জানি পরিবর্তন হতে থাকে। কল দিলে কল ধরতো না, টেক্সট দিলে টেক্সট রিপ্লাই দিত না। এমনভাবে চলতে থাকে 4-5 দিন। তারপরে ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তুমি আজকে শাড়ি পরে আসছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। ও আচ্ছা তাই? হ্যাঁ। এই তোরে বলছিলাম না মাত্র 7 দিন। আচ্ছা দাঁড়াও, ব্যাপারটা আমি দেখতেছি। কেন করলা এটা? আমার ভালোবাসা কম কি ছিল? তোমার ভালোবাসার কিছু কম ছিল না, কম ছিল তোমার টাকা। ও আচ্ছা, এখন তুমি টাকাটাই সব দেখতেছো না? এত নিচে নামলে কেমনে মহিমা তুমি? কি দিছো তুমি? এতদিন তোমার সাথে আমার রিলেশন, না কোথাও ঘুরতে নিয়ে গেছো, না একটা গিফট দিছো, না কোনো দামি রেস্টুরেন্টে খাইতে নিয়ে গেছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন তোমার কাছে গিফট, ঘুরতে যাওয়া, খাওয়া, রেস্টুরেন্ট এগুলোই ভালোবাসা, তাই না? হ্যাঁ এগুলোই। মানে এখন নাইট সবকিছু হয়ে গেছে তোমার কাছে। তুমি এতদিনের রিলেশনে আমাকে কি দিছো? তুমি এতদিনের রিলেশনে আমাকে যা দিতে পারোনি, নাহিদ আমাকে সেগুলো দিছে। আমি আমি সব বুঝতে পারছি মহিমা, আমি সবকিছুই বুঝতে পারছি। মানে এখন টাকা তোমার কাছে সব টাকাই হয়ে গেছে, মানে তুমি না আসলে ভালোবাসার যোগ্যই না। টাকা দেখছো না, তুমি টাকা নিয়েই থাকো, ঠিক আছে? হ্যাঁ আমি টাকা নিয়েই থাকবো, তুমি সামনের থেকে যাও, আমার তোমাকে দেখতে ইচ্ছা করতেছে না। সমস্যা নেই, ভালো থাইকো। পৃথিবীটা না ফেক মানুষ দিয়ে ভরে গেছে, থাকো তুমি। এটাই ছিল গল্প। গল্পটা জোস, বাট হ্যাপি এন্ডিং হলে আরো একটু ভালো হতো। হ্যাপি এন্ডিং শুধু বানানো গল্পতেই হয়, আর বাস্তব কাহিনীতে শুধু স্যাড এন্ডিং হয়।
মানে? মানে এতক্ষণ যে গল্পটা শুনলো এটা আমার নিজের বাস্তব ঘটনা। আর হ্যাঁ, তুমি যে স্বপ্নপুর করতেছিলা, এটাই সেই স্বপ্নপুর। ভাই রে ভাই, আমি এতক্ষণ কিছুই বুঝতে পারিনি। আর তোমার ডিরেক্টর তোমাকে যার কাছে পাঠাইছে সে আর কেউ না, আমি নিজেই। ও মাই গড। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমাকে আবারও স্বপ্নপুর আসতে হবে এই গল্পের পরের 2 জানার জন্য। এই যে ভাই, গল্পের নামটা তো বলে যাও। মহিমা।